গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই ও চরণী থাকত। একদিন চড়াই বললে, চরণী, আমি পিঠে খাবো। চরণী বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেবো এখন। চড়াই বললে, কি জিনিস লাগবে? চরণী বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মট মট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চরণী পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চরণী চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বললে, বাহ, কি চমৎকার। আরেকখানা মুখে দিয়ে বললে, না, এটা অত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আরেকখানা মুখে দিয়ে বললে, ছি, এটাতে খালি ভুসি আর ছাই। চড়াই বন্ধু, এ কি খাওয়ালে? আরেকখানা মুখে দিয়ে বললে, উহ হু, এটা কিসের গন্ধ? গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাড়ির ভিতর থেকে নাক মুখ সিটকিয়ে বলেছে, চরণী, আমি হাঁচব। শুনে চরণী ভারী ব্যস্ত হয়ে বললে, চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাঁচতে গেল। চরণী তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, থু থু,
এটা খালি গোবর দিয়ে গড়েছে, আর কিচ্ছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পাই, তোকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে, অমনি হ্যাঁচ্ছ করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেললে। সেই শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চরণী তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুতেই বুঝতে পারলে না কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট ছুট দিল, আর ঘরে না গিয়ে অবধি থামলই না। নমস্কার।